কে বলছো? মুশফিক। মুশফিক, শুরু করব? জি স্যার, শুরু করে দেন স্যার। আচ্ছা, চ্যাপ্টার 12, এই খাতায় তারিখটা দাও, খাতায় লেখা রাখো। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকবে 5 নম্বর। তোমাদের প্রতি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকবে। তোমাদের তো 15টা চ্যাপ্টার পড়াবো, আজকে 12 নম্বর চ্যাপ্টার চলতেছে, আরো 3টা চ্যাপ্টার পড়াবো। তাহলে তোমার 15টা চ্যাপ্টার থেকে 15টা তোমার প্রশ্ন পাইবা, এবং এবার 4টা প্রশ্ন উত্তর দিবা। 4 15 60, 4টা প্রশ্ন উত্তর দিবা। 12টা 5 12 60, কেমন? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। সেন্সর কি? হোয়াট ইজ এ সেন্সর? তোমরা আজকের এই লেকচার থেকে কিছু জিনিস জানতে পারবা, কিছু জ্ঞান হবে তোমাদের। তুমি যদি, মানুষ তো মনে করো কোনো বক্তৃতা শুনতে যায় বা মানুষ কোনো ডিবেটে যায়, গিয়ে মানুষ লেকচার গুলা শুনে কিছু জ্ঞান অর্জন করে, যেন নতুন কিছু শিখলাম। এইটাই তোমার লাভ, এইটাই তোমার লাভ। এখানে জটিল কিছু নাই। তুমি দেখবা যে আমি কি তোমাদেরকে জ্ঞানগুলা দেই, এবং তুমি যদি আমার লেকচারে না আসতা, তাহলে ইন্টারনেট ঘেটে ঘেটে তুমি নিজেও বের করতে পারতা না যে কি আমার জানা দরকার, কি আমি জানবো। কাজে তোমার পড়াটার হইতো না। তুমি এখন পড়াটা দেখো। সেন্সর, হোয়াট ইজ এ সেন্সর? দেখো, থার্মোমিটার, এইটা সেন্সর, because it senses temperature. Thermometer is a sensor because it senses temperature. হয়ে গেল। LM35, এটা তোমরা কাজ করছো। LM35 is a sensor because it senses temperature. তারপরে আরেকটা সেন্সর আছে, এটা ডিজিটাল DS18B20, এটাও একটা সেন্সর, কারণ it senses temperature. আরেকটা সেন্সর আছে BME280, এটা আমি আগামী ক্লাসে পড়াবো, নেক্সট ক্লাসে, যে এইটাও একটা সেন্সর, কারণ it sense temperature, pressure and humidity. কারণ তোমরা সাইলো বা ফুড গোডাউন তোমরা জানো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। কে বলছো? জি স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ, তুমি কে বলছো? মুশফিক স্যার। হ্যাঁ, মুশফিক। মুশফিক শোনো, বুড়ো হয়ে গেছি, নাম বললা তো আবার মনে থাকে না। মুশফিক শোনো, যে ধরো মনে করো সাইলো, SILO, সাইলো মানে ফুড গোডাউন, যেখানে সরকারি খাদ্য গুদাম, তাকে বলা হয় সাইলো। সেখানে খাবার মজুত রাখে, সেই খাবার 6 মাস 1 বছরের জন্য থাকে। সেই খাবারকে ঠিক রাখার জন্য সেই সাইলোর টেম্পারেচার মাপা হয়, প্রেসার মাপা হয়, হিউমিডিটি মাপা হয়, এবং সেই মাপযোগের জন্য এই BME280 টেম্পারেচার, এই প্রেসার সেন্সর ব্যবহার করা হয়। এখন দেখো, প্রত্যেক সেন্সরের 2টা বৈশিষ্ট্য আছে। এভরি সেন্সর হ্যাজ 2 ফিচার্স। একটাকে বলা হয় একুরেসি, আর একটাকে বলা হয় প্রিসিশন। যে সেন্সর একুরেসি, একটা হলো একুরেসি, ধরো মনে করো একটা উদাহরণ দেই, তোমার একটা ঘড়ি আছে, হাত ঘড়ি। এই ঘড়িটা ধরো টেলিভিশনের টাইম হলো 2টা, তোমার ঘড়ি দেখায় 2টা 5, আজকেও দেখে 2টা 5, কালকেও দেখে 2টা 5, এবং পরের দিনও দেখে 2টা 5। তার মানে তোমার ঘড়িটা একুরেট। একুরেট না বিজ্ঞান? তোমার ঘড়িটা একুরেট, কারণ ওর টাইম প্রত্যেক দিনে 2টা 5 দেখায়। তার মানে ঘড়িটা একুরেট। হয়তো 5 মিনিট টাইম ড্রিফট করে গেছে, কিন্তু ঘড়িটা একুরেট। এই হলো একুরেসি। তার মানে দি রিডিং ইজ স্টেবল ওভার টাইম, রিডিংটা স্টেবল সময়ের সাথে। এইটা হলো একুরেসির কনসেপ্ট, মনে রাখতে হবে যে দিস ইজ কল্ড একুরেসি। যে একুরেট কি,
তার মানে হচ্ছে কি যে এটা ইনকারেক্ট না, ঘড়ির টাইমটা ঠিক নাই কিন্তু ঘড়িটা একুরেট, কারণ প্রত্যেকদিন সে একই টাইম দেয়, ঠিক কিনা? এই জন্য এটা হলো একুরেট। আচ্ছা, প্রিসিশন, প্রিসিশন তোমার একটা উদাহরণ দেই। তো তোমার একটা ঘড়ি আছে, সেখানে সেকেন্ড হ্যান্ড আছে, আরেকটা ঘড়ি আছে সেখানে সেকেন্ড হ্যান্ড নাই, মানে সেখানে সেকেন্ডের কাঁটা নাই। আর তোমার একটা ঘড়ি আছে সেখানে ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা আছে। বলতো কোন ঘড়িটা বেশি প্রিসাইজ? সেকেন্ড কাঁটাওয়ালা না সেকেন্ড কাঁটা ছাড়া? মুশফিক? সেকেন্ড কাটা সহ। গুড, এক্সিলেন্ট। তাহলে তুমি এখানে থেকে প্রিসিশন, প্রিসিশন এই তুমি এখন ধারণাটা পাইলা। প্রিসিশন মানে কি? মানে কত সূক্ষ্ম সে মেজারমেন্ট করতে পারে। তার মানে সেকেন্ড ওয়ালা ঘড়ি সে 1 সেকেন্ডও মেজার করতে পারে, কিন্তু আর তোমার যেটা সেকেন্ড কাটা নাই সে 1 মিনিট মেজার করতে পারে, তাই না? ওখানে 1 মিনিট, কারণ 1 মিনিট পর পর কাটাটা জাম্প পারে, আমরা জানি। গুড, এটা তুমি একটা গুড আন্ডারস্ট্যান্ডিং পাইলা যে প্রিসিশন বলতে কি বোঝায়। কাজে তোমার প্রিসিশন আর একুরেসি সম্বন্ধে খুব একটা ভালো ধারণা পেয়ে গেল। এখন দেখো তোমার LM35 টেম্পারেচার সেন্সরটা দেখো, এর একুরেসি হলো প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড একুরেসি। তার মানে কি এই সেন্সরটা হয় 20.5 ডিগ্রি দেখাবে অথবা 90.5 ডিগ্রি দেখাবে, ঠিক কিনা মুশফিক? জি স্যার। তাহলে এটা একুরেট উইদিন 1 ডিগ্রি, ঠিক কিনা? জি স্যার। হয় 20.5 দেখাতে পারে অথবা 90.5 দেখাতে পারে, এর বাইরে এসে যাবে না। তার মানে এখন যদি তোমার টেম্পারেচার মনে করে 21 ডিগ্রি আছে, তার মানে এটা আসলে হয় এটা আসলে 21 ডিগ্রি দেখাইতেছে, তো মানে তাহলে 5 ডিগ্রি বেশি হইতে পারে কম হইতে পারে। 5 ডিগ্রি যদি বেশি হয়ে থাকে তার টেম্পারেচার 20.5, ঠিক কিনা মুশফিক? জি স্যার। আর যদি 0.5 ডিগ্রি কম হয়ে থাকে তাহলে টেম্পারেচার অ্যাকচুয়ালি 21.5, ঠিক কিনা? জি স্যার। এইটা হলো একুরেসি। এখন প্রিসিশন, ধরো দশমিকের পরে 1 ঘর দেখায়, দশমিকের পরে গেলে যদি 1 ঘর দেখায়, এটা ধরো এটা দেখাইলো মনে করে এই ধরো 20.57 দেখাইলো, কোনটা একুরেট কোনটা প্রিসাইজ? এটা দশমিকের পরে 2 ঘর, এটা আর একটু বেশি দেখায় না ওই সেকেন্ডের মতো? জি স্যার। তাহলে প্রিসিশন মানে বা রেজুলেশন 1 ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট, আপনার ডেসিমাল পয়েন্টের পরে 1 ঘর দেখাবে। আচ্ছা, এটা তোমরা আগে দেখে আসছো, এখন এইখানে আসো। এই একটা টেম্পারেচার সেন্সর DS 18B20, এটা একটা টেম্পারেচার সেন্সর, এর ডিজিটাল টাইপ। তার মানে কি ডিজিটাল মানে এটার ভিতরেই এটা ডিজিটাল টাইপ, মানে কি ডিজিটাল মিন্স that the sensor contains ADC, বুঝছো? এইলো ডিজিটাল। তোমার LM35 এর বেলায় ওই সেন্সরের আউটপুট ছিল ডিসি ভোল্টেজ, এবং সেটাকে ডিজিটাইজ করার জন্য আমরা মাইক্রো কন্ট্রোলারের এডিসি একটা চ্যানেলে ঢুকাইছি, মনে আছে না মুশফিক? জি স্যার। আচ্ছা, আর এখন এই ডিএস একটু খেয়াল করে, এখানে তোমার এখানে একটা প্রশ্ন থাকবে, তো হয়তো এই ডিএস থেকে থাকতে পারে আর কি। কাজে এটা খুব খেয়াল করো যে চ্যাপ্টার থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সেন্সরটা?
মুশফিক জি স্যার দেখা যাচ্ছে। দেখো DS18B এটি হলো ডিএস মানে দাল্লাস, দাল্লাস কোম্পানি। ডিএস মানে হলো দাল্লাস সেমিকন্ডাক্টর, এই জন্য ডিএস বলে। সেমিকন্ডাক্টর কোম্পানি হু হ্যাজ মেড দ্য সেন্সর, যারা সেন্সরটা বানাইছে সেটা হলো দাল্লাস সেমিকন্ডাক্টর কোম্পানি, সেই জন্য বলা হয় ডিএস। দেখো এটার ভিতরেই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, কাজে আর সিগন্যাল হলো ডিজিটাল এবং D-Pin 7 এবং এর একটা পুল আপ রেজিস্টার দিতে হয়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা এখন দেখো এইটার একুরেসিও দেখবো, রেজুলেশনও দেখবো আমরা। এখন দেখো তোমার এই কোথা জানি লিখছিলাম, আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে দেখো LM35 পরে তো কি লিখছি মুশফিক এখানটা? More than one LM35 cannot be connected in parallel. They must be connected in separate analog channels. তার মানে LM35 সেন্সর যদি তুমি তো একটা পুকুরের, একটা মাছের পুকুর আছে বড়, এবং তার টেম্পারেচার কন্ট্রোল করতে চাও, তাহলে তুমি মনে করো 10টা LM টেম্পারেচার সেন্সর বসাবে, LM35 দিবা, ওগুলাকে প্যারালাল কানেকশন করা যাবে না, তাহলে আমার 10টা অ্যানালগ চ্যানেল লাগবে, ঠিক কি না? জি স্যার। তাহলে 10টা তার আসবে না? জি স্যার। কিন্তু যদি তুমি ইয়া ব্যবহার করো ডিএস, দেখো ডিএস পরে তো এটা More than one DS18B20 sensors can be connected in parallel. It is possible because every sensor has its own 64-bit address code as per following diagram. ক্লিয়ার? তাহলে তুমি বুঝলা, তাহলে তোমার যদি জ্ঞান থাকে বা তুমি যদি কোনো একটা ধরনের এগ্রিকালচার একটা ফার্মে চাকরি নাও, আর তোমাকে বললো যে আমার পুকুরের টেম্পারেচার মাপার জন্য তুমি অনেকগুলো সেন্সর বসাও, তখন তো কবে ও আমি তো DS18B20 সেন্সর সম্বন্ধে একটা জানি, বা এই লেকচার নোট গুলো তোমার আছে সেন্সর অনুযায়ী, তখন তুমি আমার লেকচার নোট গুলা খুঁটলো, আমার তো চ্যাপ্টার বাই চ্যাপ্টার করা না মুশফিক? তাহলে তুমি খুলবা, খুললা চ্যাপ্টার খুললা দেখবা DS18B20 তো প্যারালাল কানেকশন দেওয়া যায়, তাহলে একটা তারই সম্ভব, ঠিক কি না? জি স্যার। এটা সম্ভব কেন? কারণ DS18B20 প্রত্যেকটা সেন্সরে আলাদা কি রয়ে গেছে? অ্যাড্রেস কোড। কত বিট? 64 বিট। কয় বাইট? 8 বাইট। 8 বাইট, কারণ 8 বিটে 1 বাইট তো হয়ে গেল। এখন দেখো এখানে আসো, তাহলে টেম্পারেচার রেজিস্টার অফ DS18B20 সেন্সর, এটা হলো এই তোমার, আমি আগেই বলছি যে এই সেন্সরের ভিতরে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, এবং ওই টেম্পারেচার ওই বিটে কনভার্ট হইয়া এই দুইটা রেজিস্টারে থাকে। দেখো একটা লোয়ার বাইট, LS মানে লোয়ার বাইট, লোয়েস্ট সিগনিফিকেন্ট বাইট, MS হইলো মোস্ট সিগনিফিকেন্ট বাইট। দেখো ব্যাক বাড়ায় দেখো, তাহলে এই দুইটা রেজিস্টারে থাকে, এই দুইটা মিনটা হইলো তোমার টেম্পারেচার রেজিস্টার। এবং দেখো এখানে দেখো এই যে এই টেম্পারেচারটা হলো ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট মানে কি? যার ইন্টিজার পার্ট আছে এবং ফ্র্যাকশনাল পার্ট আছে। তুমি এখানে খেয়াল করো, এই যে টু দি পাওয়ার -1 কত? 0.5 না মুশফিক? টু দি পাওয়ার -1 কত? 1/2 0.5 না? জি স্যার। আর টু দি পাওয়ার -2 1/4 0.25, ঠিক কি না? জি স্যার। আর হলো 0.125, এটা হলো 0.0625। তাহলে এই চারটা বিট কি ইন্টিজার না ফ্র্যাকশনাল? ফ্র্যাকশনাল। এর দশমিকের পরে কয় ডিজিট? 4 ডিজিট। 4 ডিজিট না? জি স্যার। 4 ডিজিট। আর দেখো দশমিকের বামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বিট, ঠিক কি না? টু দি পাওয়ার 0 মানে কি 1 না? জি স্যার 1। তাহলে এখানে
তাহলে টেম্পারেচার ভ্যালুটা কি ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট? ফ্লোটিং। ইন্টিজার পার্টও আছে, ডেসিমাল পার্টও আছে। এবং ইন্টিজার পার্ট তাহলে এখানে কয় বিট? 1 2 3 4, এখানে 4 বিট। এখানে হলে 1, তাহলে আমার দেখো, তাহলে বলো তো তাহলে ডেসিমেলের বামে কয় ডিজিট? 1 2 3 4 5 6 7টা না? জি স্যার। 7টা। তাহলে দেখো, তাহলে মান এই না, এখানে কত? 2^6 না? জি স্যার। তাহলে বিট 6 2^6, এই বিট যদি 0 হইতে পারে 1 হইতে পারে, ঠিক কি না? জি স্যার। আর এর ওয়েট হলো 2^6। আর ডেসিমেলের পয়ে কয় বিট? 4টা না? 4 বিট। 4 বিট। আর এই সেন্সর সে টেম্পারেচার, নেগেটিভ টেম্পারেচারও মাপতে পারে। যেমন তোমার ডিপ ফ্রিজের টেম্পারেচার সে মাপতে পারবে, তাহলে তার জন্য একটা সাইন বিট লাগবে, ঠিক কি না? জি স্যার। যদি নেগেটিভ টেম্পারেচার হয় যে সাইন বিট মানে 1, আর যদি পজিটিভ টেম্পারেচার হয় সাইন বিট কি হবে? 0 হবে। তো বিট বেড়ে ব্যাক বেড়ে কয়টা? 12টা না? জি স্যার। এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। রেজুলেশন ম্যাক্সিমাম কত বিট এই সেন্সরের? 12 বিট। তাহলে আমি যদি মনে করো দশমিকের পরে 1 ডিজিট চাই, তো রেজুলেশন কত হবে? 9 বিট হবে না? জি স্যার, 3 বিট কমে যাবে। আমি দশমিকের পরে 1 ঘর চাই, তো রেজুলেশন কয় বিট হবে? 9 বিট। 9 বিট হবে। তাহলে এখন দেখো যে আমার তাহলে রেজুলেশন আমার 9 বিটও হতে পারে, 10 বিটও হতে পারে, 11 বিটও হতে পারে, 12 বিটও হতে পারে, ম্যাক্সিমাম না? জি স্যার। তাহলে এখন দেখো এই টেবিলটা দেখো, এখানে ডি টেম্পারেচার কনভার্সন টাইম, যদি রেজুলেশন যদি আমি 12 বিট চাই, তাহলে কনভার্সন টাইম কত? 750 মিলিসেকেন্ড। এটা ডাটা শিট অনুযায়ী, এটা ডাটা শিট অনুযায়ী। কিন্তু অ্যাকচুয়ালি মেজার কত? 413 মিলিসেকেন্ড। ক্লিয়ার? আর তুমি তো বলে যে না, আমার দশমিকের পরে এত ঘর থাকার দরকার না, আমার 1 ঘর হইলে হয়। 1 ঘর যদি হয় তাহলে আর তুমি তো 9 বিট রেজুলেশন নিলেই পারো, ঠিক কি না? জি স্যার। তখন টাইম লাগবে কত? মাত্র 52 মিলিসেকেন্ড। হয়ে গেল, কোনো ঝামেলার কিছু নাই। তাহলে এখান থেকে তুমি জানলা ব্লেসারটা মাপছেন কেমনে? মাপার জন্য আমি প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম নিচে দেওয়া আছে, এটা পড়ছি, এইটা পড়ছি। এখন দেখো তাহলে আমরা দেখো কিভাবে প্রোগ্রাম লিখতে পারি। তাহলে এখন দেখো স্কেচ। এখন দেখো যদি আমরা এই DS18B20 টেম্পারেচার নিয়ে কাজ করতে চাই, তাহলে এই দুইটা ফাইল, এই ফাইলটা অ্যাড করতে হবে। ফাইলের নাম কি? ইনক্লুড করা যায় মুশফিক? জি স্যার। ইনক্লুড onewire.h। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা এমনি মনে রাখলে হবে, তোমাদের তো ওপেন বুক পরীক্ষাই হবে। এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ আছে না, তুমি কত খবর নিবা? এই জন্য ছেলে মেয়ে এই এঙ্গেজমেন্ট হওয়ার আগ পর্যন্ত এত বেশি কথা বলতো না। এগুলো পারিবারিক বিয়া, এগুলো এঙ্গেজমেন্ট হওয়ার আগে কত সমস্যা আসতে পারে, কত এই যে জিনিস বাড়িল, এবং এটা তো তাদের একেবারে পরিকল্পিত না। সব বিষয় টুষয় শেষ পর্যন্ত বইলা দিল, যাতে করে আপোষ আমরা তো বলছি আপনার আগে নাকি। আচ্ছা, এখন মুশফিক। জি স্যার। তাহলে আমার এই সেন্সর অপারেট করতে হলে আমার এই ফাইলটা লাগবে, কেমন? লাইব্রেরি ফাইল লাগবে। আর আমার দেখো সেন্সরটা ডিপিন কত? 7 না? জি স্যার। এইটা ডিক্লেয়ার করা লাগবে। এই জন্য এইটা হলো এই ডিক্লারেশন, এই ওয়ান ওয়্যার ডিএস মানে ডাল্লা সেন্সর, এই 7 নম্বরে ডিপিন দিলাম। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমি যদি টেম্পারেচার মাপতে চাই,
তাহলে আমি তো আগে বলছি যে প্রত্যেকটা সেন্সরে আলাদা অ্যাড্রেস আছে, তা আমার অ্যাড্রেস কালেক্ট করতে হবে না? জি স্যার। মনে করো আমার দুইটা সেন্সর আছে, তাহলে কয়টা অ্যাড্রেস পাবো? দুইটা। তো এই অ্যাড্রেস কালেকশন করতে হলে আগে রিসেট কমান্ড দেওয়া লাগে, ds.reset। তারপরে এই সার্চ দিলে ds.search address 1, মানে address 1 array will hold, এই অ্যারেটা address 1 array will hold address code of sensor 1 of সেন্সর কত? দুইটা সেন্সর না, অফ সেন্সর 1 নম্বর সেন্সরের। তাহলে এইটা দিলে তাহলে আমার অ্যাড্রেস 1, তাহলে আমার এই অ্যারেটা ডিক্লেয়ার করা লাগবে তো না? এই অ্যারে যে ডিক্লেয়ার করছি এখানে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আর যদি আমি আরেকটা যদি দুইটা সেন্সর লাগাই, তাহলে এখানেও ডিএস সেন্সর লাগবে সার্চ, তাহলে আমার আরেকটা অ্যারে লাগবে, এই একটা অ্যারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে অ্যারের ভিতরে অ্যাড্রেসটা চলে গেল। এরপর আমি কি করবো? তাহলে আমি কনভার্সন কমান্ড দেব না? ইস্যু কনভার্সন কমান্ড। জি স্যার। তাহলে এই কনভার্সন কমান্ড দিলাম আমি, এবং কোড আমি এখানে লিখি নাই, কোড নিচে আছে, এটা দরকার নাই এই জন্য। তারপরে কি করবো? ওয়েট আনটিল কনভার্সন ইজ ডান। এগ্রি অর নট? এগ্রি স্যার। তারপরে টেম্পারেচার রিড করার জন্য কমান্ড দেব না? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো যে টেম্পারেচার কনভার্ট হয়ে এই দুটো রেজিস্টারে জমা হয়েছে, ঠিক কিনা? জি স্যার। এবং এই দুটো রেজিস্টার আছে সেন্সরের ভিতরে। তাহলে তুমি একটু এই ছবিটা একটু দেখো, দেখো এই ছবিটা দেখো, এটার নাম কি লেখা? এসকেসপেড মেমোরি। কয় বাইট? 9 বাইট না? জি স্যার। আচ্ছা, দেখো এখানে টেম্পারেচার সেন্সর এটা বিটে কনভার্ট হয়ে এই ডাটা দেখো এই দুইটা রেজিস্টারে ঢুকছিনি। টেম্পারেচার সিগন্যাল লোয়ার বাইট, টেম্পারেচার সিগন্যাল আপার বাইট, ম্যাক্সিমাম 12 বিট না? জি স্যার। সাইন বিট না, 8 বিট আর 4 বিট, 12 বিট। তো তাহলে আমার এই যে 9 বাইট ডাটা, এই 9 বাইট ডাটার লোয়ার 2 বাইট কি টেম্পারেচার না? জি স্যার। খেয়াল করো, 0 আর 1, এটা 0 নাম্বার না, এটা 1 নাম্বার না, এটা 9টা বাইট না? জি স্যার, 0 আর 1 এর টেম্পারেচার। তাহলে দেখো যখন আমি রিড কমান্ড দেই তখন এই 9 বাইট সব চলে যায় আরডুইনো উনোতে সেন্সর থেকে। তাহলে এই 9 বাইট ডাটা রাখার জন্য অ্যারে লাগবে না? না লাগবে না? লাগবে। তাহলে আমি অ্যারে ডিক্লেয়ার করলাম মাই ডাটা। খেয়াল করো, এটা পরীক্ষা থাকতে পারে। তাহলে এই মাই ডাটা 9 বাইট, এই 9 বাইট ডাটার ভিতরে কোন দুইটা টেম্পারেচার? ডাটা 0 এন্ড ডাটা 1 না? দেখা যাচ্ছে না? জি স্যার। এবং তাহলে নাম দিলাম ফ্লোট মাই টেম্পারেচার। এটা কি কয়টা পার্ট? ইন্টিজার পার্ট এন্ড ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্ট হইলো 4 বিট, তাই না? আর ইন্টিজার পার্ট হলো কয় বিট? 7 বিট না? জি স্যার, 7 বিট। তাহলে এখানে আবার আমি দেখাই দিছি, দেখো। তাহলে এখন এখানে কিভাবে কম্পিউট করো? তাহলে কম্পিউট কি? কম্পিউট টেম্পারেচার অ্যাজ ফ্লোটিং পয়েন্ট। দেখো ক্যালকুলেশন দেখো, আমি দেখাই দিই কিভাবে করছি। এটা কিন্তু খেয়াল করে, কিন্তু পরীক্ষা থাকতে পারে। ছবিটা দিয়া বলতে পারি যে এটা টেম্পারেচার ক্যালকুলেট করো। তাহলে দেখো কিভাবে করি, খুব খেয়াল করে দেখো ব্যাপারটা। যে এখানে দেখো এইটা, এই 4 বিট আর এই 3 বিট, এটা হলো কি ইন্টিজার পার্ট না? জি স্যার। তাহলে এখন দেখো, কিন্তু এই যে ইন্টিজারের 4 বিট, এই 4 বিট কি আছে? লোয়ার বাইটে আছে না? জি স্যার। এটা খুললে আনতে হবে না? জি স্যার। খুললে এনে কার সাথে বসাবো? এই 3 বিটের সামনে বসাবো না? জি স্যার। 3 বিটের সামনে বসাইতে হইলে এই 3 বিটকে বাম দিকে 4 করে সরাইতে হবে না? জি স্যার। সরাইয়া তারপরে তারপরে এই 4 বিট খুললে আনতে হবে না? জি স্যার। খুললে এনে এর সাথে অর করবো, এই তো?
জি স্যার। তাহলে এই দেখো করছি নি আমি। তাহলে প্রথমে আমি এই পুরাটা আমি এনে নিয়ে আসছি, ঠিক আছে লোয়ার বাই পুরাটা নিয়ে আইসা তারপর দেখো এই 4 বিট আমি নিয়ে নিছি, এই ডান দিকে 4 বিট শিফট করছি। শিফট করলে আমার এই 4 বিট কি সামনে চলে গেল না? জি স্যার। আচ্ছা গেল, যাওয়ার পরে ও এখানে আবার একটা লাইন রয়ে গেছে। এই দেখো, তাহলে এখন দেখো আমার এই যে নিচের এটা বলছি না, এটার জায়গা তৈরি করতে হবে না ডান দিকে 4 বিট? জি স্যার করতে হবে। তাহলে এটা কি করবো, বাম দিকে শিফট করবো না 4 বিট? জি স্যার। শিফট করছি 4 বিট হয়েছে শিফট। জি স্যার। তাহলে এটা শিফট করলে আমার এটা রাখছি শিফট করে র টেম্পারেচার, তো এইটা আর এই ডান দিকে শিফট করলাম, এই দুটো অর করবো না? জি স্যার। এইটা জি স্যার। এই যে অর করছি র টেম্পারেচার, এই তো অর করে দিলাম, হয়েছে? অর করলে এটা এখন কি হলো, এটা ইন্টিজার পার্ট না এইটা? জি স্যার। এইটা তাহলে আমি এখন ফ্লোট মাই টেম্পারেচার বার করি, এটা ইন্টিজার পার্ট নিয়ে নিলাম, ফ্র্যাকশনাল পার্ট টু দি পাওয়ার -1 কত 0.5 না? টু দি পাওয়ার -1 মানে কি 1/2 ইকুয়াল টু 0.5 না? জি স্যার। এই যে 0.5 এর সাথে গুণ তুমি কি দেয়, বিটের ভ্যালু দিয়ে গুণ করবো না? এই বিট 0 হইতে পারে 1 ও হতে পারে। তাহলে কি হবে, বিট রিড এবং এটার মান আছে কোথায়, এটার মান এনে আছে না? জি স্যার। তাহলে বিট রিড এন্ড কত নম্বর বিট, 3 নম্বর বিট না? জি স্যার। এইভাবে 4টা হবে, 4টা করে দিছি, পরে শো করে দিছি, ঠিক আছে মুশফিক? জি স্যার। চলবে? জি স্যার। কঠিন না খালি ঐকিক নিয়মের অঙ্ক? না স্যার ইজি আছে। চলবে? জি স্যার চলবে স্যার। পরীক্ষা এলে পারবা না? ইনশাআল্লাহ স্যার। তালা কইও বুঝছো কি কই? হ্যাঁ স্যার বুঝছো কি কই? বুঝছো? জি স্যার বুঝছি স্যার। জি স্যার। এখন তোমার তুমি তো না জানো কোনটা কি আছে, তো পরীক্ষার সময় তোমরা কিন্তু অনলাইনে পরীক্ষা দিবা, ইউনিভার্সিটি যদি খুললেও দেয় তোমরা বলো বা আমরা অনলাইনে পড়ছি, অনলাইনে পরীক্ষা দিব, বুঝছো তো না? জি স্যার বলবো স্যার। আচ্ছা তাহলে এখন তোমরা যদি না জানো কোথায় কি আছে, তে খাতায় লিখতে পারবা? না স্যার।